ভাই পাপ আমরা করছি, কাফফারা তো দিতেই হবে। পাপ তো করছি, কাফফারা তো দিতেই হবে। শেখ হাসিনাকে তাড়াই দিয়া, শেখ হাসিনাকে আমরা ভারতে খেদে দিয়া বিরাট বড় ভাই পাপ করছি। তো সেই কাফফারা আমাদেরকে দিতেই হবে, আল্লাহ আমাদের মাফ করবে না। তা এখন দেখেন বর্তমান সরকার, বিএনপি সরকার, মাত্র 4 মাস বয়স হলো সরকার ক্ষমতায় আসছে। আসার পর সরকার তার টাকার জন্য পাগল হয়ে গেছে, পয়সার জন্য পাগল হয়ে গেছে। কারণ সরকার যে তার কর্মচারীদের বেতন ভাতা যা কিছু দেবে, বাংলাদেশের তো জিডিপির অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন কিনা জানি না। তো জিডিপির অবস্থা খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য নাই, মানুষজনের কাজকর্ম নাই, বুঝছেন। তারপরে বারবার ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন WFO বারবার ওয়ার্নিং দিতেছে বাংলাদেশ খুব শীঘ্রই বলে চরম লেভেলের দুর্ভিক্ষে পড়তে যাচ্ছে, খাদ্য সংকটে। কারণ বাংলাদেশে যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় তার মানে চাহিদার ধারে কাছেও না। আর সেই খাবার বিদেশ থেকে আনার জন্য যে পরিমাণ টাকা পয়সা দরকার, বাংলাদেশে যে পরিমাণ ডলার দরকার, সেই পয়সাও বাংলাদেশের হাতে যথেষ্ট নয়। তো এইসব নানা জিনিসপত্র অ্যানালাইসিস করেই কিন্তু ওই ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন থেকে বারবার ওয়ার্নিং দিতেছে বাংলাদেশকে, তোমরা সাবধান হও, নিজেদেরকে সংশোধন করো, নাহলে কিন্তু তোমরা কঙ্গো হয়ে যাবে, বুঝছো। কঙ্গো, উগান্ডা, না উগান্ডার উদাহরণ এখন দেওয়া যাবে না, উগান্ডা এখন ভালো অবস্থায় আছে, বাংলাদেশের পাসপোর্টের চাইতে উগান্ডার পাসপোর্টের এখন ভ্যালু বেশি। কঙ্গো হয়ে যাবে, কঙ্গোর ব্যাপারটা আমরা জানি না খুব একটা ভালো। তো তোমরা কিন্তু কঙ্গো হয়ে যাবে। তো এখন কে শুনে কার কথা, যে যার মতো চলছে, যে যার মতো চলছে। এই যে $2 বিলিয়ন দিয়ে খাল কাটতেছেন, কি দরকার ছিল তারেক ভাইয়া $2 বিলিয়ন খাল কাটা? এই খাল কেটে আমাদের কী উপকার হবে? এর চেয়ে তো আর অনেক 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 কঠিন কঠিন ইম্পর্টেন্ট কাজ ছিল, আপনি চাইলে সেগুলো করতে পারতেন। এই যে বাংলাদেশে যে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো শেখ হাসিনার আমলে ছিল, যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো খুলে দেওয়ার জন্য যা খুশি যা ভালো ভালো প্ল্যান করতে পারতেন। নতুন নতুন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি টেকনোলজি এগুলো ডেভেলপ করতে পারতেন। এই $2 বিলিয়ন দিয়ে তো অনেক কিছু করা যেত। তো যেগুলো খুব কাজে আসতো, স্বাভাবিকভাবে মানুষ তাদের কর্মসংস্থান পাইতো, 2টা ডাল ভাত খেয়ে ভালো থাকতো এবং দেশের জিডিপি বাড়তো। কিন্তু আপনারা সেদিকে না গিয়ে নন ডেভেলপমেন্ট একটা প্রোগ্রামে গেলেন, $2 বিলিয়ন প্রথম ধাক্কা দিয়ে খেয়ে ফেললেন। $2 বিলিয়ন খাল কাটার নামে প্রথম ধাক্কা দিয়ে খেয়ে ফেললেন। এমন সব জায়গায় আপনারা খাল কাটতেছেন যেখানে পানি পর্যন্ত নেয়। কী এক অবস্থা, খাল কাটতেছেন পানি নেই। কারা এই প্ল্যানগুলো নেয়, কারা কী করেন ভাই, আমার মাথা ঢুকে নেই। এগুলো বলতে গেলে আমার মাথার সাটাক যায়, উল্টাপাল্টা গাইলানি শুরু করে পরে আপনারা মনে কষ্ট পান। তো এখন দেখেন আজকের পত্র পত্রিকার হেডলাইন, ওই যে বাংলাদেশে যে বিয়ে শাদী হইতো না, বিয়ে শাদী তো আমারও বিয়ে হয়েছে, যারা ভিডিওটা দেখছেন আপনারও বিয়ে শাদী হয়েছে, আমার বাবা মারও বিয়ে শাদী হয়েছে। ভাই আমি জীবনও শুনিনি, আমি তো শুনিনি, আমার বয়স 40+, আমি জীবনও শুনিনি বিয়ে শাদীতে যারা গেস্ট হয়ে আসে, যারা গেস্ট হয়ে আসে তাদেরকেও ট্যাক্স দিতে হবে। এটা শুনছেন কোনো দিন আপনারা? চিন্তা করতে হবে, বাট শুনছেন তো দূরে থাক, চিন্তা করতে পারছেন কোনো দিন যে এটা হইতে পারে? আপনার বাবা মার বিয়ে হয়েছে, সেখানে 200-400 গেস্ট তো ভাই খুব মামুলি ব্যাপার। 200-400 গেস্ট একটা অনুষ্ঠানে আসা মামুলি ব্যাপার। তো এখন আপনার বাবা মার যখন বিয়ে হয়েছে, সেই গেস্টরা এসে সরকারকে ট্যাক্স দিছে, বা আপনার যখন বিয়ে শাদী হয়েছে গেস্টরা এসে ট্যাক্স দিছে, হয় ভাই। তো এখন বাংলাদেশ সরকার দেখলাম নতুন গ্যাজেট করছে, আপনারা যদি বিয়ে শাদীর অনুষ্ঠান করেন, মুসলমানি খাতনা যাই করেন না কেন, যে অনুষ্ঠানই করেন না কেন, যদি অতিথি গেস্ট 100 বেশি হয়, ভাই 100 বেশি তো খুব মামুলি ব্যাপার বাংলাদেশের অনুষ্ঠান। ভাই যারা নাকি কাঙ্গাল রিক্সা চালক, বুঝছেন, যারা নাকি কাঙ্গাল রিক্সা চালক, তাদের এই যে গরিব মানুষ, তাদের অনুষ্ঠানে তুমি 400-500 মানুষ হয়ে যায়, এটা তো সিম্পল ব্যাপার। বলেন এখন আপনারা বলেন যে এই বিয়ে শাদী অনুষ্ঠানগুলোতে যারা আসবে তারা যদি এক একজন কত করে টাকা দেবে? 25 টাকা করে দিতে হবে এক একজনকে, এক একজনকে 25 টাকা দিতে হবে। তো এখন এই কথা শোনার পর যদি 2-1 মিনিট আমি বাংলাদেশ সরকারের যারা এই সব প্ল্যানগুলো দেয় তাদেরকে যদি জাস্ট 2-1 মিনিট গেলে, আপনি কি মাইন্ড করবেন? সিরিয়াসভাবে বলুন তো, আপনি কি মাইন্ড করবেন? দুমগালি দেই, একটা গালি, ছোটোখাটো একটা গালি দে, ভদ্র একটা গালি দে, সেটা হলো বোকাচোদা। বাংলাদেশ গিয়া পড়ছে কিছু বোকাচোদাদের হাতে গিয়া। সিরিয়াস ভাই, মুখটা খারাপ হয়। আর নাইলে এই কাহিনী দেখতে হইতো না। বিয়ে জন্মদিনে 100 জনের বেশি অতিথি হলেই গুনতে হবে জনপ্রতি 25 টাকা। এখন এই সংবাদ যখন দিছে প্রথম আলো 2 ঘন্টা আগে, তখন যারা কিনা নেটিজেন তারা ক্ষোভে ফেটে পড়ছে, বুঝছেন, ক্ষোভে ফেটে পড়ছে, মানে এমন সব কমেন্ট করছে, মানে মুখ দিয়ে আসবো না। আমি ChatGPT-কে ওই যে সার্চ মারছিলাম, বুঝছেন, সার্চ মারছিলাম গুগল জেমিনি দিয়ে, এই দিয়ে সার্চ মারছিলাম, ওখানে আমি লিখছিলাম হুইচ কান্ট্রি টেক ট্যাক্স অন দ্য গেস্ট অফ এ ওয়েডিং সেরিমনি। দেখেন কি লিখছে, নো কান্ট্রি টেক্স এ ডাইরেক্ট ইনকাম ট্যাক্স অন ওয়েডিং গেস্ট ইজ সিম্পলি ফর দ্য অ্যাটেন্ডিং এ সেরিমনি। দেখেন ভালো করে কি লিখছে, নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টেক এ ডাইরেক্ট ইনকাম ট্যাক্স অন ওয়েডিং গেস্ট ইজ সিম্পলি ফর অ্যাটেন্ডিং এ সেরিমনি। দেখছেন,
কিন্তু এটা লিখতে গিয়ে তারা পাকিস্তানের উদাহরণটা নিয়ে আসে, কিন্তু পাকিস্তান বিশ্বের মানচিত্রে এমন একটা দেশ, তাদের একটা সিস্টেম আছে, এই যে দেখা লাগছে। হাউএভার countries like Pakistan legally require venue operator to withhold an advance tax on event hall and related services। তবে পাকিস্তান এই ধরনের একটা পয়সা নিয়ে থাকে, কিন্তু সেটা নেয় হলো যারা কিনে ভেন্যু ভাড়া নেওয়া, অপারেশন করা এবং ভেন্যুতে মানে ওই সংক্রান্ত একটা পয়সাটা সে নিয়ে থাকে, যেটা পাকিস্তান করে থাকে, কিন্তু নো কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এইলো ভাই অবস্থা, কেমনি কি বলে ভাই, কোথায় গিয়ে বললাম আমরা। এখন আমি যখন ভিডিও করি, স্বাভাবিকভাবে একটা ডিসিশনের সাথে আরেকটা ডিসিশনের তুলনা করতে হয়, একটা সরকারের সাথে আরেকটা সরকারের তুলনা অটোমেটিকভাবে চলে আসে। তো যখন তুলনা করতে যাই ভাই, আমি যদি না বলতে চাই, আমার জবান দিয়ে অটোমেটিকই ভেঙে যায়, বুঝছেন, কোনটা ভালো কোনটা মন্দ। এখন বলেন, শেখ হাসিনার 17 বছর শাসন আমলে আপনারা কোনো দিন কোনো অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছিলেন? কাদের হাতে গিয়ে আমরা পড়লাম বলেন, কাদের হাতে বিয়ে বললাম? কারা চালাইতেছে দেশ? কাদের মাথা থেকে এগুলো আসে? যেখানে গুগল জেমিনি বলতেছে, চ্যাট জিপিটি বলতেছে, নো কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হু টেক্স ট্যাক্স ফ্রম এ ওয়েডিং সেরিমনি ইনভাইটেড গেস্ট। তাদের কাছ থেকে কোনো দুনিয়ার কোনো দেশে ট্যাক্স নেই। তো বাংলাদেশে আইডিয়া পাইলো কোথেকে? এ থেকে অনুমান করা যায় যে বাংলাদেশ কিছু অটোমেটিকভাবেই কিছু অযোগ্য লোকের হাতে গিয়ে পড়ছে। আমরা ভালোর জন্য শেখ হাসিনাকে তাড়াইছিলাম, ভালো কিছু পাবো, কিন্তু আমাদের কিসমতে নাই, কি আর করবো, আল্লাহ তাআলার ইচ্ছা। কিসমতে নাই, আমরা কিছু অযোগ্য লোকের হাতে পড়ছে। এখন এগুলো বলার কারণে যারা নাকি বিএনপি সরকারকে ভালোবাসেন, তারা হয়তো আমাকে 2-4টা গালি টালি দেবেন, এটি করবেন, বা আনফ্লো ব্লক মারেন গা ভাইতে কিছু যায় আসে না। কিন্তু অটোমেটিক ভাই বলতে এত বেমান হলে তো চলে না। আমি জাস্ট তুলনা করলাম, আমি কারো সাপোর্ট করতেছি না। বলেন তো শেখ হাসিনার আমলে কাউ আপনার বিয়ে দাওয়াত খাইতে গিয়ে ট্যাক্স দিয়েছেন? উত্তর হলো না, কিন্তু বর্তমান সরকার আমলে আপনাকে দিতে হবে। তো হ্যাঁ না ভালো মন্দ আপনি বলুন, আমার তো কিছু নাই। আমি ভাই বাংলাদেশে যাইও না, কারো বাড়ির বিয়ে ভাই দাওয়াত খাওয়ার মতো ইচ্ছা আমার নাই ভাই। আমি এই 2000 মাইল আমেরিকা থেকে বাংলাদেশে গিয়ে দাওয়াত খাওয়ার মতো ধৈর্য আমার নাই। ভালো মতো কমেন্ট আপনি করে জানেন, আমারও কিছু করার নাই। কিসমত আমাদের খারাপ। ভিডিওটা শেষ করার আগে আবার বলতে হচ্ছে, আগেই ভালো ছিলাম। এখন এইটা যখনই বলুম তখনই তো আরে গাইলেন কি আর করাবো। আল্লাহ আপনাদের মুখ দিয়েছে, গাইলেন, কিচ্ছু করার নাই। আসসালামু আলাইকুম।